খুবই ভালো লাগতেছে। আজকে এই শাড়িতে এই শাড়িটা কিন্তু ভাই দিতেছে, এই ভাইয়ের শাড়ি পরে উনি এখন কালীবাড়ি যাবেন। নড়াইল জেলায় সর্বত্র চলছে ভাই পুজোর ট্রেন্ডিং। ভাইদের মঙ্গল কামনায়, সুস্বাস্থ্য কামনায়, দীর্ঘায়ু কামনায় বোনরাই পূজাটা দিচ্ছে এবং ওটা নড়াইল জেলায় সর্বত্র চলছে। সারা বাংলাদেশের হিসেবটা আমি জানি না। আসলে এই পুজোটা আমার খুব ভালো লেগেছে এবং সমাজের সবারই ভালো লেগেছে। ভাই বোনের মধ্যে যে বন্ডিংটা, যে বন্ধনটা, এটা অটুট থাকে। ভাই বোর সঙ্গে, ভাই বোনের সঙ্গে, ভাইয়ের পরিবারের সঙ্গে, ভাইয়ের প্রতিবেশীর সঙ্গে মেয়েরা আসলে ওই যে আগুনে ছাদ পাকে ঘুরে অগ্নিকে সাক্ষী রেখে স্বামী কিনে চলে আসে, তারপর আর বাড়ি এভাবে যাওয়া হয় না। কিন্তু এতে করে কী হচ্ছে, বাড়ি যাচ্ছে, পাড়ায় যাচ্ছে এবং পাড়ার থেকে চাউল তুলতেছে, তুলে ভাই বোনেরা করছে। এই দেখেন আমার পিসি উইথ আমার বন্ধু লিপিকা পিসি, তার শাড়িটা পরা আছে, কত সুন্দর শাড়ি দেখেন। পিসিটা খুবই ভালো লাগতেছে। আজকে এই শাড়িতে এই শাড়িটা কিন্তু ভাই দিতেছে, এই ভাইয়ের শাড়ি পরে উনি এখন কালীবাড়ি যাবেন, রূপগঞ্জ কালীবাড়ি। যা উনি পুজো দেবেন, ভাইদের মঙ্গল কামনায় পুজো দিয়ে উনি চলে যাবেন শুধু ভাইয়ের বাড়ি। ভাইয়ের বাড়ি সারাদিন থাকবেন, আনন্দ প্রমোদ করবেন ভাই বোর সঙ্গে, ভাই বোদের সঙ্গে, ভাইজির সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে। আর খিচুড়ি রান্না হবে, একসাথে রান্নাবান্না করবে পিকনিক স্টাইল। তারপরে উনি দুপুরবেলা খাবেন, খাইয়ে বাড়ির সবার জন্য উনি রাতের খাবার নিয়ে চলে আসবেন ওনার বাড়িতে। আসলে কী সুন্দর পরিবেশ বন্ধন, কী সুন্দর বন্ডিং। এই পরে সামাজিকতা আছে বলে আমরা টিকে আছি, বাংলাদেশ টিকে আছে। সামাজিকতা যত লুজ হবে, যত হালকা হবে, আমাদের বন্ধন হালকা হবে। আমি চাই এরকম বিভিন্ন পার্বণের মাধ্যম দিয়ে ভাইয়ের সঙ্গে শুধু নয়, পরিবারের সঙ্গে বন্ধনটা অটুট থাকুক, সামাজিক বন্ধনটা আরও ভালো হোক। ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের সাথে থাকুন, পিসির বিস্তারিত দেখতে থাকুন। তো আমার পিসি 87, সবাই ওনাকে এখন পিসি বলে, সে আমার পিসি লিপিকা রায়। পিসি কেমন আছো পিসি তুমি? হ্যাঁ, খুব ভালো আছি। পিসির আজকে দেখছেন নতুন একটা সাজে সেজেছে, নিঃসন্দেহে একটা কারণ আছে যার জন্য পিসির ভিডিওটা করা। পিসি তুমি কোথায় যাচ্ছ? পিসির নাম সাইজে গাইজে আমি যাচ্ছি ভাই পুজো দিতে। হ্যাঁ, ভাইয়ের মঙ্গল কামনায়, ভাইয়ের মানে দীর্ঘায়ু কামনায়, দীর্ঘায়ু কামনায়, সুস্বাস্থ্য কামনায়, মানে সব দিক থেকে ভাইয়ের মঙ্গল কামনায়, ভাইয়ের আশীর্বাদ স্বরূপ আমি এই শাড়ি পাইছি ভাইয়ের কাছ থেকে। এই শাড়ি পরে এখন আমি পুজো দিতে প্রিয় যাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন ইদানিং একটা ট্রেন্ডিং চলতেছে হিন্দু সম্প্রদায়ের ভিতর সারা বাংলা, সেখানে যাতে নড়াইল চলছে। ভাইয়ের দেওয়া শাড়ি পরে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করতে হবে, ভাইয়ের নামে পূজা দিতে হবে এবং এটি সারা নড়াইল জেলায় চলছে, ভাই পূজা বলে একে। সেরকম ভাইয়ের পূজা দেওয়ার জন্য আমার পিসি নতুন শাড়ি পরে যাচ্ছে এবং শুধু পূজা দিলেই হবে না, পিসি পূজা দিয়ে তুমি কি করবা? ভাই বাড়ি চলে যাবা, ভাইয়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করবো ঠাকুরের কাছে। হ্যাঁ, করে বা পূজা আনতে মানে ভাইয়ের বাড়িতে যাবেন, বাড়ি না যায় আশেপাশে আর কি, সবাই মিলে খিচুড়ি ভোগ রান্না হবে, সে জায়গায় খাওয়া দাওয়া করতে হবে। আবার রাত্রির জন্য কিছু প্রসাদ নিয়ে তারপর বাড়ি আসতে হবে। আজকে আর নিজের বাড়ি খাওয়া যাবে না। খুব সুন্দর কিন্তু ওই যে ভাই বোনের মধ্যে যে বন্ডিংটা, সুন্দর একটা ইয়ে সম্পর্ক, এটা সমাজের দিক দিয়ে ওটা অত্যন্ত ভালো। আসলে এই বন্ডিংটা নেই বলে আজ আমরা সামাজিক প্রথা থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা ঝামেলার ভিতরে আছি, বিপদের ভিতরে আছি। এই সামাজিক বন্ডিংটা আরও সুন্দর হোক এই কামনা করি। তাহলে পিসি এখন যাবে রূপগঞ্জ কালীবাড়ি, পুজো দেবে। পূজা দিয়ে নদীর উপরে আমার ভাই বাড়ি, ইনি হলেন ডাক্তার আদিত্যবাবুর মেয়ে, নাম করা লোক, আলোকিত মানুষ, খুব একটা ভালো মানুষ ছিলেন। পুরাতন মানুষ যারা আছে সবাই চেনবেন। সেই আদিত্যবাবুর মেয়ে, সে তার বাড়িতে যাবে, যে দুপুরবেলা বৌদিরা রান্না করবে, খাওয়া দাওয়া করবে, বৌদি ভাইদের সাথে এনজয় করবে, ভাই বোদের সাথে এনজয় করবে। এনজয় করে রাত্রের খাবার নিয়ে উনি আবার চলে আসবেন বাসায়। উনি সারাদিনই আজ নিজের বাসা গ্রহণ করবেন, সবই ভাইদের খাবার খাবেন এবং এই শাড়িটা পরে আছে এটাও ভাইরা দেশে। ওকে ধন্যবাদ পিসি, ধন্যবাদ।